नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। मेरे मोहतरम बुजुर्ग दोस्तों, मूसा अलैहिस्सलाम আল্লাহর নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তুর পাহাড়ে কথোপকথন করতেন। তো मूसा अलैहिस्सलाम আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একদিন জিজ্ঞাসা করলেন যে আল্লাহ, আমি এটা শুনেছি জান্নাতে প্রত্যেক নবীর একজন করে সঙ্গী হবে। তো আমি জানতে চাই জান্নাতে আমার কে সঙ্গী হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে হে मूसा, জান্নাতে তোমার সঙ্গী হবে একজন কসাই। তো मूसा আলাইহিসসালাম একটু অবাক হলো, আশ্চর্য হলো যে আমার সঙ্গে একজন কসাই হবে। তো मूसा আলাইহিসসালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলল যে আল্লাহ, আপনি যদি অনুমতি দেন তবে আমি আমার ওই সঙ্গী কসাইয়ের সাথে একবার মোলাকাত করতে চাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কসাইয়ের পুরো ঠিকানা मूसा আলাইহিসসালামকে দিয়ে দিলেন। তারপর मूसा আলাইহিসসালাম ওই কসাইয়ের সাথে দেখা করতে গেল। শহরে গিয়ে দেখলো যে একটা দোকানে ওই কসাই গোশত বানাচ্ছে আর খদ্দেরদের গোশত বিক্রি করছে। যখন কসাইটা একটু ফাঁকা হলো, ঠিক সেই সময় मूसा আলাইহিসসালাম ওই কসাইয়ের কাছে গেল আর ওই কসাইকে বলল যে ভাই, আমি এই শহরে নতুন, আপনি যদি কিছু মনে না করেন তো আমি আপনার বাড়িতে 2-1 দিন মেহমান হয়ে থাকতে চাই। তো ওই কসাই বলল ঠিক আছে, অসুবিধা নেই, আপনি আমার সঙ্গে থাকতে পারেন। তারপর যখন কাজকর্ম শেষ হয়ে গেল, ওই কসাই मूसा আলাইহিসসালামকে নিয়ে বাড়ি গেলেন। আর বাড়িতে গিয়ে मूसा আলাইহিসসালাম ওই কসাইয়ের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখল, কেননা मूसा আলাইহিসসালাম দেখতে চাই যে তার মধ্যে কি এমন আমল আছে যার কারণে একজন কসাই আমার জান্নাতে সঙ্গী হবে। নিশ্চয়ই ওই কসাইয়ের মধ্যে এমন কোনো উল্লেখযোগ্য আমল আছে যে ওই আমলের ওসিলায় আল্লাহ তাআলা এরকম সম্মান, এরকম মর্যাদা এই কসাইকে দান করবেন। তো मूसा আলাইহিসসালাম দৃষ্টি রাখলেন ওই কসাইয়ের উপর। তো मूसा আলাইহিসসালাম দেখলেন যে কসাই বাড়িতে এসে তার বৃদ্ধ মা ছিল, মায়ের কাছে গিয়ে খ্যার খবর নিলেন। তারপরে মায়ের তাকাজাগুলো পূরণ করলেন। তারপরে মাকে মুখ হাত পাগুলো ধুয়ে দিলেন। ধুয়ে দেওয়ার পরে ওই কসাই নিজে হাতে গোশত, রুটি রান্না করলো। আর রান্না করার পরে ছোট ছোট লোকমা করে মাকে খাইয়ে দিল। মাকে খাওয়া দেওয়ার পরে মায়ের মুখ হাত সব মুছে দিল, বিছানা ঠিক করে দিল। আর তারপরে मूसा আলাইহিসসালাম লক্ষ্য করলো যে ওর মা কিছু একটা কথা বলল, যেটা হয়তো ওই কসাই বুঝতে পারলো, কিন্তু मूसा আলাইহিসসালাম বুঝতে পারলো না। আর ওই কসাই ছেলে উত্তর দিল ওর মাকে যে মা ঠিক আছে, মা ঠিক আছে। তো এইভাবে ওই কসাইয়ের সঙ্গে मूसा আলাইহিসসালামের 3টে দিন কেটে গেল। কিন্তু मूसा আলাইহিসসালাম অবাক হয়ে গেল যে তার মধ্যে এমন কোনো উল্লেখযোগ্য আমল নাই যে কারণে আল্লাহ তাআলা তাকে এই সম্মান আমার সঙ্গে জান্নাতের সঙ্গী বানাবেন। তো मूसा আলাইহিসসালাম একটু অবাক হলো। তারপরে मूसा আলাইহিসসালাম ওখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। যাওয়ার আগে मूसा আলাইহিসসালাম কসাইকে বলল যে ভাই কসাই, আমি এই জন্য এসেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জান্নাতে আপনি আমার সঙ্গী হবেন। আর আমি এসেছিলাম দেখতে যে আপনার মধ্যে কি এমন আমল আছে যার কারণে আল্লাহ তাআলা আপনাকে আমার সঙ্গী বানাবে জান্নাতে। তো ওই কসাই বলল যে দেখুন, আমার কাছে তেমন কোনো উল্লেখযোগ্য আমল নেই, কিন্তু হ্যাঁ একটা বিষয়, আমি যখন আমার মায়ের খিদমত শেষ করি, খিদমত শেষে মা আমার জন্য দোয়া করে। মা আমার জন্য দোয়া করে যে আল্লাহ, আমার সন্তানকে তুমি জান্নাতে এই জামানার নবীর সঙ্গী বানিয়ে দিও। তো मूसा আলাইহিসসালাম বলল হ্যাঁ হ্যাঁ, এইটাই তোমাকে জান্নাতে আমার সঙ্গী বানিয়েছে, তোমার মায়ের দোয়া। তো মহতরম বুজুর্গ দোস্ত, আমাদেরকে এখান থেকে একটু শিক্ষা নিতে হবে যে মায়ের দোয়া কত মূল্যবান।
মায়ের দোয়া কতটা মূল্যবান, যে একজন মায়ের দোয়াতে একজন ব্যক্তি, একজন কসাই সে জান্নাতে একজন নবীর সঙ্গী হয়ে যাবে। এই জন্য মায়ের দোয়া কতটা মূল্যবান, মায়ের দোয়া সন্তানের জন্য কতটা উপকারী। এর বিপরীতে মায়ের বদদোয়া একটা সন্তানের জন্য কতটা ক্ষতিকর হতে পারে। এই জন্য আমাদের যাদের মা আছে, আমরা মাদের খিদমত করি, মাদের সেবা করি। মায়ের পায়ের নিচে জান্নাত, মাকে ঠেকানো ঝাঁকানো একদম যাবে না। মায়ের সামনে শব্দটাও করা যাবে না। এই জন্য আসুন আমরা আমাদের জান্নাতকে বানিয়ে নিই মায়ের খিদমত করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।